কদম মুসি করে দুই চোখের পানিতে বুক ভিজাইয়া কান্দে আর বলে, হুজুর একটা মাস সুলতান ভাই বড় কষ্ট পাইতেছে, পেটের ব্যথা। হুজুর কেবলা জান মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, বাবা আমার হুজুর কেবলা জানের ছোট্ট একটা কারামত আপনাদেরকে বলে দেই। আমি নিজেও একজন ছোটকাল থেকে মায়ের গর্ভ থেকে পড়েই দেখেছি বাবা বিশ্ব জাকের মঞ্জিলে যাতায়াত করে। আমি একদিন আমার আব্বাজানকে বললাম, আব্বাজান কেউ না কেউ যখন কোনো জাকের আত্মশীতে গেছে বিপদে না পড়লে যায় নাই। তোমার জীবনে এমন কি বিপদ তোমার হয়েছে যেই বিপদের কারণে তুমি আত্মশী গেছো, আমি কি জানতে পারি? তখন আমি দেখতেছিলাম আমার আব্বা কাঁদতেছিল আর বলতেছিল, বাজান রে, যেহেতু তুমি বলছো বিপদে না পড়লে মানুষ কোনদিন আল্লাহর নবীর কাছে যায় না, আল্লাহর ওলির কাছে যায় না, আমি মিসকিনও কোনদিন আল্লাহর ওলির দরবারে বিপদে না পড়ে আমি যাই নাই। আমি যখন প্রশ্ন করলাম কি এমন বিপদ, তিনি তখন চোখের পানিতে বুক ভিজিয়ে দিলেন আর কাঁদতেছিলেন, বলতেছিলেন, বাবারে তখন ডাক্তার তেমন ছিল না, আমার পেটে প্রচন্ড ব্যথা হইতেছিল, আমার পেটে প্রচন্ড ব্যথা, আমার শরীরটা ব্যথা হয়ে গেছে পেটের ব্যথায়, মাথার তালু থেকে পা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, আমি আমার পরনের লুঙ্গিটা পেটের মধ্যে লাগাইতে পারতেছিলাম না। এমন সময় তখন পাকশালার আবেদ আলী চাচা, ওনার বন্ধু ছিল একই গলিতে, দুইজনের ব্যবসা, তিনি বলতেছিল, সুলতান ভাই আপনি চলেন, আমার একজন কবিরাজ আছে, আমার কবিরাজের কাছে আপনি চলেন, আমার কবিরাজের কাছে যদি আপনি যান আপনি ভালো হয়ে যাবেন। বলতেছে, ভাই আমি কেমনে যাব? বলে, আমার সাথে যাবেন, আমি যাব, আপনি যাবেন। তখন প্রতি রাত্রে একটা লঞ্চ ওই সদরঘাট টার্মিনাল থেকে সিএমবি ঘাট যাইতো, আর পাশে একটা ঘাট পেঁয়াজখালী ঘাটের মধ্যে ভিড়ত, ওই পেঁয়াজখালী ঘাটে যাবে। যখন এই পদ্মা নদী পাড়ি দিতেছিল, আমার আব্বা বলতেছিল, ভাইজান আমার আর ভালো লাগতেছে না, এই ব্যথা আমি আর নিতে পারতেছি না, এই পদ্মার মধ্যে আমাকে ছেড়ে দেন, আমি আর বাঁচতে পারি না। আবেদ আলী চাচা ডাকে আর বলে, ভাইজান ওই যে পেঁয়াজখালী ঘাট দেখা যায়, আপনি চিন্তা কইরেন না, আমার মন বলতেছে আপনি ঘাটের মধ্যে যখন পা রাখবেন আপনার ভালো লাগবে। যেই মাত্র ঘাটের মধ্যে তিনি নামলেন, নামার পরে আবেদ আলী চাচার দিকে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাইরে কোন কবিরাজের কাছে আমারে আনছো? আজকে একটা মাস ধরে আমি বড় কষ্ট করতেছি, এই ঘাটের মধ্যে আসলেই যদি আমার পেটের ব্যথা কমে, ওই কবিরাজের কাছে গেলে আমার পেটের ব্যথা কেমন হবে? কেবলা জান হুজুরের কাছে গেলেন। আব্বাজান বলতেছিলেন, মাওলানা আমি যখন হুজুর কেবলা জানের কাছে সকালবেলা গেলাম, আমি দেখতেছিলাম এই সময়টা ছিল কেবলা জান হুজুরের রেস্টের সময়, আরামের সময়, অথচ হুজুর কেবলা জান হুজরা শরীফের মধ্যে পায়চারি করতেছে। আবেদ আলী চাচাকে এক নজরে যখন দেখলেন, দেখার পরে হুজুর কেবলা জান ডাক দিয়ে বলতেছে, বাবা আবেদ আলী আপনি কি আসছে? কদম মুসি করে
দুই চোখের পানিতে বুক ভিজাইয়া কান্দে আর বলে, হুজুর একটা মাস সুলতান ভাই বড় কষ্ট পাইতেছে, পেটের ব্যথা। হুজুর কেবলা জান মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, বাবা এখন কেমন লাগে, আপনার কি পেটে ব্যথা আসেনি? তিনি ডাকতেছে আর বলতেছে, হুজুর আমি যখন ঘাটে নামলাম আমার পেটের ব্যথা কমে গেছে, আর দরবার শরীফে আসতে আসতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মুর্শিদ আমার অমূল্য রতন, যত দেখি তত বাড়ে পিপাসায় মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ হারাইলে আর পাইবা না, আমার মন কান্দে যাইতে রে মাওলানা। বাইরামাত কেবলা জান একটা ডাক দিয়ে বলছেন, বাবা যখন কোন মানুষকে আল্লাহ পাক মহামারী দেন, বিপদ দেন, মুসিবত দেন, একটা মুসিবতের মাধ্যমে, মহামারীর মাধ্যমে আল্লাহ পাক ওই মানুষটাকে উঠাইয়া নেয়। বাবা একটা মানুষ আপনাকে কুফরি করেছিল, মারার চেষ্টা করেছিল। বাবা যখন গত রাত্রে আপনার ভাই আবেদ আলী যখন আমার কাছে নালিশ করলো, আমি আপনার দাদা হুজুর খাজা এনায়েতপুরীর কাছে নালিশ করলাম। ওই সময়ে খাজা এনায়েতপুরী আল্লাহর কাছ থেকে আপনার হায়াত চাইয়ে নিয়ে আসছে। জীবনের 40টা বছর আপন পীরের কদমে কাটাইছে, সন্তানের দিকে তাকায় না, বিবির দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় নাই, সব কিছু দিয়া আপন মুর্শিদকে রাজি করেছে। বন্ধু মুসলমান আমার কেবলা জান ডাকতেন আর বলতেন, বাবা ফির মকসুদ নয়, মকসুদ হলো আল্লাহ, মকসুদ হলো রাসূল। পীর মকসুদ নয়, মকসুদ হলো আল্লাহ, মকসুদ হলো রাসূল। পীর উসিলা মাত্র বাবা। যেদিন আপনার পীর আপনাকে কবুল করবে, ওই দিন আল্লাহ পাক আপনাকে কবুল, দয়াল নবীজি আপনাকে কবুল করবে। আর যেদিন দয়াল নবীজি আপনাকে কবুল করবে, ওই দিন আমার আল্লাহ পাক আপন বান্দা হিসাবে কবুল করে নিবে। যেদিন আল্লাহ পাক আপনাকে কবুল করে নিবে, আল্লাহর জান্নাতের ওই মাকাম আপনার স্বচক্ষে আপনাকে দেখাবে।